হাই গাইস, রাধে রাধে বন্ধুরা। চললাম আমি আবার ব্রাইড একটা সাজাতে বন্ধুরা। এই বিয়ের সিজনে 25 এপ্রিল আমি চললাম ব্রাইড সাজাতে। এটা কিন্তু আমাদের পানাগড়ে ছিল না, এটা কিন্তু বাইরের ব্রাইড ছিল, ঝাড়খণ্ডের বন্ধুরা। তাহলে মা বিটি চলে পড়লাম সেখানে। আমার দিদির বাড়ি, আমার মাসির বাড়ি, মেয়েকে দিদি বাড়িতে রেখে ও মাসিমণির বাড়িতে থেকে তারপর আমি চললাম সাজাতে বন্ধুরা। দেখো, ট্রেনে বসে গেলাম নিশ্চিন্তে, 2 ঘন্টা ধরে একদম নিশ্চিন্ত হয়ে বসে গেলাম, সমস্ত টেনশন মুক্ত হয়ে বসে গেলাম। এটা হচ্ছে আমাদের বরাকর নদী। বরাকর নদীটা খুব ভালো, ছোটোবেলায় আমি ওখানটায় অনেক গেছিলাম। তারপর আমার মেয়ে একটা সাবারি দেখে এত খুশি হয়ে গেল, রিক্সা সাবারি। অনেক দিন পর বন্ধুরা, এগুলো তো আর দেখাই যায় না, তাই আমি যেই পুরনো জিনিস স্মৃতি দেখতে পাই সেটাই ইউজ করার চেষ্টা। রিক্সা দেখে আমার মনে হলো মেয়েকে বসানো উচিত। খুব ছোটোবেলায় আমি ওকে বসিয়েছিলাম। রিক্সা ভ্যানওয়ালারও কিছু ইনকাম হয়ে যাবে, আমাদেরও বসা হয়ে যায়। আমরা গন্তব্যস্থলে চলে এলাম। কুমারডুবিতে এই লজটা ছিল বন্ধুরা। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে আমার বুঞ্জি, দিদির মেয়ে। সেও কিন্তু একটা মেকওভার তৈরি হয়েছে। সে ক্লিম্পিং করছিল ব্রাইডের। তারপর ব্রাইডের অ্যাকর্ডিং যেমনভাবে ও সে যে সাজতে চেয়েছে, আমার আগের রিয়েল ব্রাইডাল দেখে ও যেভাবে চেয়েছে বন্ধুরা সেভাবে ওকে দেখিয়েছি। আমাদের রিয়েল ব্রাইডালে একটা চোখের তলায় খুব বড় একটা বার্থমার্ক ছিল বন্ধুরা, ওটা আমি পুরোপুরি কাভার করার চেষ্টা করেছি। আর দেখো, আমি যেহেতু বিয়েটা অ্যাটেন্ড করেছি, আমার মেয়ে, আমার বোন, বোনজি সবাই অ্যাটেন্ড করেছিলাম, যেহেতু রিলেটিভের মধ্যে ছিল বন্ধুরা। তারপর আমরা টাইম বেঁধে যে কটা পিক নিতে পেরেছিলাম। মেয়েটা তো একদম সো কিউট লাগছিল। আর আমি খুব একটা বাড়িয়ে হেয়ারস্টাইল করিনি, কারণ ওর বরের হাইটে হিসেবে, ওর বরের যেভাবে হাইট ছিল বন্ধুরা ওই অ্যাকর্ডিং ওকে সাজিয়েছিলাম। কারণ খুব লম্বা লাগলে তাহলে ওর বরের হাইটটা কমে যেত। ওদের জড়িটা আর ওদের হাইটটা খুব সুন্দর ছিল, তাই বন্ধুরা আমি খুব একটা লম্বা করিনি, ওকে পারফেক্ট সাজিয়েছি বন্ধুরা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই